সাধারণত এই রোগটি ছোট কিংবা বড় যে কোনো কারোর ক্ষেত্রে হয়ে থাকে। অনেকে এই রোগটাকে শ্বাসকষ্টের রোগ বলে। হ্যাঁ, আমরা আজ আলোচনা করব অ্যাজমা কিংবা হাঁপানি নিয়ে। অ্যাজমা কিংবা হাঁপানির কি লক্ষণগুলো কি, ইনহেলার ব্যবহারের গুরুত্ব এবং কখন দ্রুত আপনার হাসপাতালে নিয়ে যাবেন। প্রথমে আসি, হাঁপানি কি। সাধারণত আমরা যখন কোনো ট্রিগারের সংস্পর্শে আসি তখন আমাদের শ্বাসনালী ফুলে যায় এবং অতিরিক্ত মিউকাস তৈরি হয়, ফলে শ্বাসনালী সংকুচিত হয় এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এবং এই হাঁপানির লক্ষণগুলো কি? লক্ষণ হচ্ছে তীব্র শ্বাসকষ্ট থাকতে পারে, কারো কারোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাশি শ্বাসকষ্টের লক্ষণ। সাধারণত রাতের বেলা শ্বাসকষ্ট হতে পারে কিংবা রাতে বা ভোরে অতিরিক্ত কাশি কিংবা হাঁপানির একক কোনো কারণ নেই। এই রোগের কারণসমূহ কী কী? অতিরিক্ত ধুলাবালি, ঠান্ডা আবহাওয়া কিংবা বায়ু দূষণ এবং ধূমপানের ফলে হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে পারিবারিক যদি ইতিহাস থাকে সেই ক্ষেত্রেও রোগটি হতে। যেসব বিষয় অবশ্যই আপনারা মেনে চলবেন সেটা হচ্ছে ধূমপান করবেন না, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করুন, দূষিত বায়ু এড়িয়ে চলুন, এবং ট্রিগার ফ্যাক্টর আপনার যেই কারণে পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি বা শ্বাসকষ্ট হতে পারে সেই ব্যাপারটাকে আপনাকে এড়িয়ে নিয়মিত ঔষধ খাবেন, ইনহেলার ব্যবহার করবেন এবং চিকিৎসকের ফলো আপে থাকুন। দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া কিংবা ঠোঁট এবং আঙুল নীল হয়ে যাওয়া, ইনহেলার ব্যবহার করার পরেও বুকে চাপ অনুভব করা এবং অচেতন হয়ে যাওয়া। এবং পরিশেষে বলবো যে হাঁপানি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব সঠিকভাবে যদি আপনি ফলো আপে থাকেন, নিয়মিত ঔষধ খান এবং ইনহেলার ব্যবহার করেন, এবং যেই সমস্যাগুলোর কারণে অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয়, মানে ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো, সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন আপনার সম্পূর্ণ শ্বাসকষ্ট নিরাময় করা সম্ভব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।